এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি আবারও এসে গেছি তোমাদের সামনে দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় তথা প্রাণী হরমোন। তো প্রথমে আমি তোমাদেরকে হরমোন সম্পর্কিত একটা কনসেপ্ট দেব। হরমোন কি? হরমোন হলো রাসায়নিক পদার্থ বিশেষ। ক্লিয়ার? তো এই হরমোন, এই যে রাসায়নিক পদার্থ বিশেষ হরমোন, এটি উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে বাহিত হয়ে যায়। কি হয়? উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে বাহিত হয়ে যায় এবং ক্রিয়া করে, ক্রিয়ার পর নিজে ধ্বংসপ্রাপ্ত হয়। এটি হলো হরমোন। তাহলে আমরা হরমোনের সংজ্ঞায় কিভাবে উপনীত হলাম, চলো জেনে নিই। যেসব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি, কি বললাম? যেসব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কি করে? কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে বলা হয় হরমোন। তো এই হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয় সাধক, তাই না? কেন বলা হয় চলো জেনে নিই। জীবদেহে একটি নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপত্তি লাভ করে এবং ধীরে ধীরে সারা দেহের কোষগুলিতে ছড়িয়ে পড়ে, তাই তো? এবং কোষের সকল প্রকার শারীরবৃত্তীয় যে ক্রিয়াকলাপ রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। এইভাবে কি করে হরমোন? জীবদেহে রাসায়নিক সংযোগ গড়ে তোলে। সেই কারণে হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেশন বলা হয়। তো এই হরমোন কে আবিষ্কার করেছেন? 1905 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বললাম? 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং এই হরমোন আবিষ্কার করেন। তো এই হরমোনের কি কি বৈশিষ্ট্য রয়েছে চলো জেনে নিই। প্রথমত হচ্ছে উৎস। হরমোনের উৎস কি? অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ প্রাণী দেহের হরমোনের উৎস কি? অন্তঃক্ষরা গ্রন্থি, তাই তো? তো এই অন্তঃক্ষরা গ্রন্থিটা কি? অন্ত মিন্স ভেতরে, আর খরা মানে খরিত হওয়া, মানে ভেতরে যে হরমোন খরিত হয় তাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে? তো যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না, কি হয়? গ্রন্থি থেকে সরাসরি রক্তে মিশে যায়, তাদের বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। যেমন ধরো পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনালিন গ্রন্থি, এগুলো হলো অন্তঃক্ষরা গ্রন্থির প্রকৃষ্ট উদাহরণ। তো চলো দ্বিতীয় নম্বর পয়েন্টে যাই। রাসায়নিক প্রকৃতিটা কেমন হরমোনের? হরমোন প্রোটিন ধর্মী হতে পারে, অ্যামাইনো ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী হতে পারে, লিপিড ধর্মী হতে পারে। যদি অ্যামাইনো ধর্মী হরমোন হয় তাহলে সেটি কোন হরমোন হবে? সেটি হলো অ্যাড্রিনালিন এবং থাইরক্সিন। হরমোন যদি প্রোটিন ধর্মী হয় তাহলে সেটি কেমন হবে? সেটি হবে এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন, প্রোটিন ধর্মীর মধ্যে পড়ে। স্টেরয়েড ধর্মী হরমোনগুলো কোনগুলো? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, হিস্ট্রোজেন ইত্যাদি। লিপিড ধর্মী হরমোন কোনগুলো? প্রোস্টাগ্ল্যান্ডিনকে বলা হয় লিপিড ধর্মী হরমোন। 3 নম্বরে এরপর আসছি, হরমোনের পরিবহনের পদ্ধতিটা কেমন? দেখো, হরমোন উৎসস্থল থেকে রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে, তাই তো? রক্তের মাধ্যমে তো সারা দেহে ছড়িয়ে পড়লো, এবার কোষে যাবে কিসের মাধ্যমে? রক্ত থেকে ব্যাপন প্রক্রিয়ায় প্রত্যেকটি কোষে ছড়িয়ে পড়ে। ক্লিয়ার? নাম্বার 4 হলো হরমোনের কাজ এবং পরিণতির ব্যাখ্যাটা কি? হরমোন উৎসস্থল থেকে দেখো দূরে বাহিত হয়ে কোষের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাই না? তো কোষে হরমোনের কাজ শেষ হলে কি হয়? হরমোন ধ্বংসপ্রাপ্ত হয় এবং ক্রিয়াস্থান থেকে বেরিয়ে যায় আবার, যেটি রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে। নাম্বার 5 হচ্ছে বাহক এবং নিয়ন্ত্রক হিসেবে হরমোনের ভূমিকা। বাহক এবং নিয়ন্ত্রক হিসেবে হরমোনের ভূমিকা অনস্বীকার্য। কেন? কারণ অন্তঃক্ষরা গ্রন্থির থেকে যে পরিমাণে হরমোনটি খরিত হবে তার হার নির্ভর করে রক্তে
কতটা পরিমাণে ওই হরমোনটি উপস্থিত। ঠিক আছে, একে বলা হয় নিয়ন্ত্রণ পদ্ধতি। ঠিক আছে, বা ফিডব্যাক নিয়ন্ত্রণ, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক। তো চলো আমরা জেনে নিই এই ফিডব্যাক নিয়ন্ত্রণ কয় ধরনের হয়। তো এই ফিডব্যাক নিয়ন্ত্রণটা দুই রকমের হয়। কি কি? একটি হলো পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ, অপরটি হলো নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ। তো পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণটা কি? দেখো, হরমোনের লক্ষ্য অঙ্গের ক্রিয়ার হার বৃদ্ধির উদ্দেশ্যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণের হার বৃদ্ধি পেলে তাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ। ক্লিয়ার? তো এবার আসছি নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণটা কি। হরমোনের লক্ষ্য অঙ্গের ক্রিয়ার হার স্বাভাবিকের তুলনায় অত্যধিক হারে বৃদ্ধি পেলে ক্রিয়ার হার হ্রাস করার জন্য কি হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণের হার কম হয় বা হ্রাস পায়। একে বলা হয় নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ। তো তাহলে থাইরক্সিন হরমোন কিভাবে ফিডব্যাক নিয়ন্ত্রণ করে সেটা তোমাদের সিলেবাসেই রয়েছে, চলো সেটি আমরা জেনে নিই। দেখো, প্রথমে আসছি পজিটিভ নিয়ন্ত্রণটা কি। দেখো, রক্তে যদি থাইরক্সিনের মাত্রা হ্রাস পায়, থাইরক্সিন হরমোন কোনগুলো এখানে? T3, T4, এগুলো হচ্ছে থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিনের মাত্রা যদি হ্রাস পায় তখন কি হয়, এই যে হাইপোথ্যালামাস আছে, এই হাইপোথ্যালামাস উদ্দীপিত হয়। হাইপোথ্যালামাস উদ্দীপিত হওয়ার পরে কি হয়, টিআরএইচ ক্ষরণটা বৃদ্ধি পায়। কি বললাম? টিআরএইচ এর ক্ষরণ বৃদ্ধি পায়। এই টিআরএইচ এর ফুল ফর্ম হলো থাইরোট্রপিন রিলিজিং হরমোন। কি বললাম? থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এটির ক্ষরণের হার বৃদ্ধি পায়। এটি ক্ষরণ বৃদ্ধি পেলে এটি আবার অগ্রপিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে। অগ্রপিটুইটারি গ্রন্থি উদ্দীপিত হলে কি হয়, অধিক হারে টিএসএইচ ক্ষরিত হয়। কি বললাম? অধিক হারে টিএসএইচ ক্ষরিত হয়। টিএসএইচ এর ফুল ফর্ম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই টিএসএইচ ক্ষরণ বৃদ্ধি পেলে কি হয়, থাইরয়েড গ্রন্থি উদ্দীপিত হয়। থাইরয়েড গ্রন্থি উদ্দীপিত হলে থাইরক্সিন হরমোনগুলো অত্যধিক হারে ক্ষরিত হয়। সেগুলো কি কি? T3, T4, এগুলোর ক্ষরণ অত্যধিক হারে হয় এবং রক্তে T3, T4 এর মাত্রাটা বৃদ্ধি পায়। ক্লিয়ার? এবার আসছি নেগেটিভ নিয়ন্ত্রণ কি। এই নেগেটিভ নিয়ন্ত্রণ হলো, দেখো ঠিক ওর অপোজিট। রক্তে যদি T3, T4 এর মাত্রা বৃদ্ধি পায় তাহলে কি হবে, এটি হাইপোথ্যালামাসের উদ্দীপনাটাকে কমিয়ে দেবে। ঠিক আছে, কি করবে না, হাইপোথ্যালামাসকে অবদমিত করবে। এর ফলে কি হবে, টিআরএইচ এর ক্ষরণটা হ্রাস পাবে। টিআরএইচ যখন ক্ষরণ হ্রাস পেয়ে যাবে তখন কি হবে, অগ্রপিটুইটারিটাও অবদমিত হয়ে যাবে। অগ্রপিটুইটারি অবদমিত হয়ে গেলে কি হবে, টিএসএইচ কম ক্ষরিত হবে। ক্লিয়ার? টিএসএইচ কম ক্ষরিত হলে কি হবে, থাইরয়েড গ্রন্থি অবদমিত হবে। এর ফলে কি হবে, কম হারে থাইরক্সিন হরমোন ক্ষরিত হবে। ক্লিয়ার? এর ফলে কি হবে, রক্তে এই থাইরক্সিনের মাত্রা হ্রাস পাবে বা T3, T4 এর মাত্রাটা হ্রাস পাবে। এটি হলো নেগেটিভ ফিডব্যাক। তাহলে নেগেটিভ ফিডব্যাক কি হলো, ঠিক পজিটিভ ফিডব্যাকের অপোজিট। ক্লিয়ার? তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো কোয়ারি বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।